আজকে রাতে তুমি আমার সাথে থাকবে, শুধুমাত্র একটা রাতের জন্য তুমি আমার কাছে থাকবা। তাতে আমি তোমাকে 10,000 টাকা দিব। 10,000 টাকা? না না ভাবি। 50,000 টাকা দিব। তারপরেও আজকের রাতটা তুই আমার সাথে থাকবি। তোমাকে একটা কাজ দিব, করতে পারবা? আপনি যে কাম দিবেন আমি সব কাম করতে পারুম। আমি যেই কাজ দেবো সেই কাজ করতে পারবা? অবশ্যই পারুম। আমি তোমাকে এমন একটা কাজ দিব, সেই কাজের কথা তুমি কাউকে বলতে পারবা না। কি এমন কাম যেটা করলে কাউরেই কম যাইব না? এমন একটা কাজ আছে যেটা কাউকে বলা যায় না, গোপনে করতে হয়, বুঝছো? গোপনে করতে হয়? আচ্ছা, তাহলে তুমি আমাকে কথা দাও, এই কথাটা কাউকে বলবা না, আর তুমি আমাকে না বলবা না, বলো? ভাবি আচ্ছা ঠিক আছে, কি কাম করা লাগবো আপনি কোন। আজকে রাতে তুমি আমার সাথে থাকবে। কি বলেন কি ভাবি এইসব? আমি এগুলা পারুম না। আপনার সাথে আমি থাকুম মানে কি থুয়া কি কইতাছেন এগুলা? শোনো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, শুধুমাত্র একটা রাতের জন্য তুমি আমার কাছে থাকবা। তাতে আমি তোমাকে 10,000 টাকা দিব। 10,000 টাকা? না না ভাবি, আমি এসব করতে পারুম না। ও, বুঝতে পেরেছি, টাকা কম হয়ে গেছে না? আচ্ছা, আমি তোকে 20,000 টাকা দিব, তারপরে তুই আজকে রাতে আমার সাথে থাকবি। না ভাবি, আমি এসব পারুম না। ও আচ্ছা, 20,000 টাকাও হবে না? না, আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50,000 টাকা দিব, তারপরেও আজকের রাতটা তুই আমার সাথে থাকবি। ভাবি আজ ছাড়েন। আপনি কি কইলেন? আমারে 50,000 টাকা দিবেন আপনার সাথে এক রাত থাকার জন্য? আপনি এত বড় খারাপ অফারটা আমার দিতে পারলেন? আপনি 50,000 কেন, আপনি যদি আমারে 50 লাখ টাকাও দেন আমি তারপরেও আপনার সাথে থাকুম না। আমি আপনাকে এত সম্মান করি, এত ভালোবাসি, শেষ পর্যন্ত কিনা আপনি আমারে এত বড় খারাপ একটা অফার দিলেন। দাঁড়ান, আমি এখনই ভাইয়ের কাছে কয়ে দিব। ভাইয়ারে ফোন দিয়ে আপনার সম্পর্কে সব কথা আমি কয়ে দিব। খারাপ, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটু বাড়িতে আহেন, আপনার লগে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ ভাইয়া, আহেন তাড়াতাড়ি। এই, তোকে না বলছি কাউকে না বলার জন্য, তারপরেও কেন বলে দিলি? কি রে করিম, কি হয়েছে? হঠাৎ করে তো তাড়াহুড়া করে ডাকলি আমাকে? কি আর কমো ভাইয়া, আমি আইছিলাম আপনাকে বাড়ি কাম কাজ করবার লিগা। আর এনে যে এরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি কোনোদিনই ভাবতে পারি নাই। আজকে আমি গ্রামে যাবো গা ভাইয়া। আরে তুই কেন চলে যাবি? কি হয়েছে তোর? কি সমস্যা আমাকে বলতো। সে আমারে কইছে 50,000 টাকার বিনিময়ে নাকি তার সাথে এক রাত থাকা লাগবো। ভাইয়া, আমি এই ভাবিরে কত সম্মান করতাম, শেষ পর্যন্ত কিনা সে আমারে এত বড় খারাপ অফার দিল। তাই আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আমি আর থাকুম না। আমি ব্যাগ বুটারে গোছাই আমি গ্রামে যাবো গাছ খাই। ও আচ্ছা, এই কথা। তোর ভাবি তোকে 50,000 টাকা অফার করতে এক রাত থাকার জন্য? তো ঠিক আছে, অন্য জায়গায় হলে তো 50,000 টাকা দিলে এক রাত থাকতো, তাহলে তো তুইও থাকতে পারতি। তোর ভাবির সাথে এক রাত থাকলি না কেন? যার বাড়ি নুন খাইছি তার সাথে বেইমানি করুম, এটা কোনোদিনই হইতে পারে না। তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই, এটাই ভালো হবো। আমি এখানে আর থাকতে পারুম না। হ্যাঁ হ্যাঁ, আপনারাই থাকেন। দাদা, তাহলে শোন, আমি আগামী সপ্তাহে বিদেশে চলে যাব। তো বিদেশে গেলে তো আমার বাড়িতে একটা বিশ্বস্ত লোক দরকার। সেই জন্য তোর ভাবি আর আমি মিলে তোকে পরীক্ষা করলাম বোকা। আর তোর ভাবিকে কখনো তুই খারাপ ভাবিস না, বুঝছিস? ভাইয়া, আপনারা কি সত্যি কথা কইতেছেন? আর আমি এতক্ষণ কি ভাবলাম, ভাবিরে কত খারাপ কথা কইলাম, কত বকা দিলাম, কত খারাপ ভাবলাম। ভাবি, আপনি আমার কথা কিছু মনে করবেন না। আসলে আমি এগুলো সত্যি ভাবছিলাম, কারণ আমি আপনার এত সম্মান করতাম। আপনি আমার যেই খারাপ অফার দিছেন আমি অমনি ভয় পেয়ে গেছিলাম।